বাংলার পুকুর, নদী, ধানক্ষেত কিংবা ম্যানগ্রোভ সব জায়গায় বক পাখির উপস্থিতি প্রকৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নিঃশব্দে দাঁড়িয়ে থাকা, বজ্রগতিতে মাছ ধরা আর উড়লে একটা রাজসিক ভঙ্গি। প্রতিটি প্রজাতির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আজ আমরা এই এসকেপ ট্রেলের পাখি পরিচিতির এই পর্বে 6টি ভিন্ন প্রজাতির বককে বা হিরণ পাখিকে কাছ থেকে দেখব আর তাদের চিনে নেওয়ার উপায় শিখে নেব। এই পর্বের আমাদের প্রথম পাখি ইন্ডিয়ান পন্ড হেরন বা কোঁচ বক। এর আকার মোটামুটি 40 থেকে 45 সেন্টিমিটার। ভারতীয় উপমহাদেশ জুড়ে বিস্তৃত শহরের যেখানকার যা জলাভূমি পাওয়া যায়, ভেতরকার পুকুর বা গ্রামীণ ধানক্ষেত সব জায়গাতেই পাওয়া যায়। অপরিণত বা নন ব্রিডিং টাইম বসে থাকলে বাদামি ডোরা ডোরা পালক মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু উড়লেই একটা সাদা রঙের বককে দেখতে পাওয়া যায়। প্রজননকালে মানে এই যে সময়টা, এই যে ব্রিডিং টাইম, এই ব্রিডিং টাইমে ঘাড়ে ও মাথায় সোনালী পালকের ঝুঁটি গজায় আর ঠোঁট হয় প্রায় নীলচে রঙের। প্রায়শই দেখা যায় একা থাকে, কিন্তু কোনো জলা জায়গা শুকিয়ে গেলে অনেক প্রায় একসঙ্গে এরকম আছে রেকর্ড আমরা দেখেছি 50-60টা এই ইন্ডিয়ান পন্ড হেরন একসাথে বসে আছে। আর কোনো কারণে ভয় পেয়ে গেলে একটা কর্কশ টাইপের ক্যাক ক্যাক করে ধরনের শব্দ করে ডেকে ওঠে। এবার আমরা দেখব চাইনিজ পন্ড হেরন বা চাইনিজ কোঁচ বক। আকারে ইন্ডিয়ান পন্ড হেরনের সমান, প্রায় 40-45 সেন্টিমিটার, কিন্তু এদের ভৌগোলিক বিস্তার বা ডিস্ট্রিবিউশন মূলত চীন, কোরিয়া, জাপান, মায়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়া। এই চাইনিজ পন্ড হেরন রেয়ারেস্ট অর বলতে পারেন একদমই মাইগ্রেট করে আসে না। এরা বাই চান্স কোনো কারণে কোনো একটা দুটো রেকর্ড আমাদের পশ্চিমবঙ্গে আছে। তার মধ্যে আপনারা এখন যেটি দেখছেন সেটি একটি। এটি গত 2022 সালের এপ্রিল মাসে রাজারহাট যে জলাভূমি ছিল বা আছে সেইখানে চলে এসেছিল, এবং যেদিনকে এই পাখিটি প্রথম দেখতে পাওয়া যায় সেখানে দেখেছিল হচ্ছে সন্দীপ বিশ্বাস দা আর শামীম, দুজন প্রকৃতিপ্রেমী যারা পাখি দেখে তারা দেখতে পেয়েছিল। সেই খবরটি শুনতে পেয়ে আমরা পরের দিন সকালবেলা এই পাখিটিকে দেখতে যাই। সৌভাগ্যবশত পাখিটিকে আমরা দেখতে পাই সেখানে। এখন যে ভিডিওতে যে অবস্থায় পাখিটিকে দেখছেন এটি কিন্তু বেসিক্যালি একটা ব্রিডিং বা প্রজননকালীন একটি পাখি। সাধারণ সময় কিন্তু ইন্ডিয়ান পন্ড হেরনের সঙ্গে এদেরকে আলাদা করা ইম্পসিবল। তাই প্রজননকালের ছবি ছাড়া, যেহেতু এরা ডিস্ট্রিবিউশন ওয়াইজ আমাদের পশ্চিমবঙ্গে আসে না বা পাওয়া যায় না, এই প্রজননকালের সময় ছাড়া এদের এই গাঢ় লালচে পিঠ, কালচে নীলের ডাঙা, এই জিনিসটা না দেখা অবধি কিন্তু কনফার্ম করা অসম্ভব যে এটা চাইনিজ পন্ড হেরন না ইন্ডিয়ান পন্ড হেরন। যেহেতু ডিস্ট্রিবিউশনে একদমই নেই, সেহেতু চাইনিজ পন্ড হেরনকে রেকর্ড করা নন ব্রিডিং এ নেক্সট টু ইম্পসিবল। হতেই পারে যে এরকম অনেক চাইনিজ পন্ড হেরন যেগুলো নন ব্রিডিং টাইমে হয়তো এসে গেছে পশ্চিমবঙ্গে, তারা হয়তো আমাদের চোখের সামনে ঘুরছেও, কিন্তু আলাদা করা এক প্রকার অসম্ভব। এবার আমরা দেখব ব্ল্যাক ক্রাউন্ড নাইট হেরন বা বাজকা পাখিকে। এরা কিন্তু আকারে আমাদের ইন্ডিয়ান পন্ড হেরনের থেকে একটু বড়, দৈর্ঘ্যে প্রায় 60 থেকে 65 সেন্টিমিটার হবে। এদের ডানার বিস্তারটাও কিন্তু বড়, প্রায় 1 মিটার অবধি। অপ্রাপ্তবয়স্ক বাজকা পাখির বাদামি দাগযুক্ত পালক হয় অনেকটাই আমাদের ওই পন্ড হেরনের নন ব্রিডিং টাইমের সময়ের মতো, এবং এই যে রংটা এটা কিন্তু প্রায় 2-3 বছর বয়স অবধি তাদের থাকে। আর প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট পাখিদের ক্ষেত্রে চোখটা হয়ে যায় লাল রঙের, আর পাখির মাথাটা হয়ে যায় কালো, পিঠটাও ওই কালচে ধূসর রঙের হয়ে যায়। নিচটা কিন্তু অবশ্যই সাদা থাকে, আর ঘাড়ে 2-3টে লম্বা লম্বা সাদা রঙের পালক থাকে। এরা সাধারণত সন্ধে ও রাতের দিকেই শিকার করে। মাছ, ব্যাঙ, এমনকি ছোট ছোট স্তন্যপায়ী প্রাণীও খেয়ে নেয়।
আর সকালের দিকে এরা গাছের ছায়ায় নিশ্চুপে বসে থাকে। ভারতের নদী পুকুর ধারে খুব কমনলি এদের বাসাও দেখতে পাওয়া যায়। এবার আমরা দেখব স্ট্রাইটেড হেরন বা পুরো বক। এরা কিন্তু আকারে অনেকটাই ছোট, প্রায় 35 থেকে 40 সেন্টিমিটার। পালকের রংটা একটু সবজে সবজে রঙের, আর ঘাড়ে সাদা ডোরা কাটা আর হালকা হলুদ রঙের থাকে, আর পা কিন্তু হলদেটে। এরা একা একা শিকার করে আর খুব সিক্রেটিভ। জলের ধারে পাথরে বা ডালপালার আড়ালে বসিয়ে লুকিয়ে থাকে। এরা কিন্তু খুব বুদ্ধিমান। অনেক ক্ষেত্রে অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন যে এরা পাতা বা পালক বা কিছু ছোট ছোট পোকা নদীতে বা জলেতে ফেলে দিয়ে মাছকে আকর্ষণ করছে শিকার করার জন্য। এবার আমরা দেখব পার্পল হেরন বা লাল কাক। এরা কিন্তু দৈর্ঘ্যে বা লম্বাতে অনেকটাই বড়, প্রায় 90 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত এদের হাইট হয়। আর এদের ডানার বিস্তার বা উইং স্প্যান বলতে যেটা বোঝায় সেটা কিন্তু প্রায় 120 থেকে 140 সেন্টিমিটার। এদের গায়ে বেশ লালচে বাদামি একটা পার্পল টাইপের কালার থাকে। ঘাড়ে আর বুকে একটা সরু সরু ডোরা ডোরা দাগ দেখা যায়, আর ডানায় কালচে কালচে বেগুনি রঙের একটা আভা দেখা যায়। এরা যে জায়গায় থাকতে পছন্দ করে সেটা কিন্তু বেসিক্যালি হচ্ছে ওয়েটল্যান্ড, এবং ওয়েটল্যান্ডের সঙ্গে যে রিড বেডসগুলো রয়েছে সেই রিড বেডসগুলোর মধ্যে। এই ঘন যে ভেজিটেশন বা ভেজিটের অংশগুলো আপনারা এখন ভিডিওতে দেখছেন, এর মধ্যে এরা কিন্তু লুকিয়ে বসে থাকে, এবং এখানেই কিন্তু এরা অনেক সময় বাসাও বানায়। তো এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের এই পার্পল হেরন বা লাল কাক এতটাই ধীর স্থিরভাবে বসে থাকে, অনেক সময় এই ঘন রিড বেডসের মধ্যে চোখের থেকে মিসও হয়ে যায়। এবার আমরা এই পর্বের শেষ পাখি গ্রে হেরন বা সাদা কাককে দেখব। ধূসর দেহ, কালো মুকুট, আর চোখ থেকে মাথার পেছন পর্যন্ত টানা কালো দাগ। এরা সাধারণত কম জলে দাঁড়িয়ে থাকে আর সুযোগ পেলেই খুব ফাস্ট গতিতে মাছ শিকার করে। ব্যাঙ, এমনকি ছোট পাখি বা কোনো কোনো ক্ষেত্রে সাপকেও শিকার করে খেতে দেখা গেছে। এরা কিন্তু খুব সোশ্যাল। এরা কিন্তু একই গাছে দল বেঁধে বাসা বানায়। আপনারা যে ভিডিওতে ছবিটিতে এখন দেখছেন, একাধিক গ্রে হেরন একসঙ্গে বসে আছে। এদের ডাকটাও কিন্তু বেশ কর্কশ। এই ভিডিও থেকে একটা জিনিস পরিষ্কার যে পন্ড হেরনের নিরীহ ভঙ্গি বা নাইট হেরনের রহস্যময় নিশাচর জীবন, বা স্ট্রাইটেড হেরনের বুদ্ধিমত্তা, বা পার্পল হেরনের শৈল্পিককরণ, আর গে হেরনের রাজকীয় ভঙ্গি, সব মিলিয়ে বকেরা কিন্তু নিঃশব্দ রক্ষক এই জলাভূমির। জলাভূমি বাঁচলে বকেরা বাঁচবে। তাই এই ধরনের আরও পাখি পরিচিতির সঙ্গে থাকতে আর এই ধরনের তথ্য আরও বেশি করে পেতে এসকেপ ট্রেল চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।